অধীর রঞ্জনের পার্টনার আমি। অধীর রঞ্জনকে বলবে যে সেই মিনি মাস্টার এখনো বেঁচে আছে। আচ্ছা আচ্ছা। কাকিমা আপনার বাড়ি কোথায়? শুনেন, কোথায় বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি কোথায়? এইখানে বাড়ি। কোথায়? কাছের বাড়ি? হ্যাঁ। কি বাড়ি। ও, আপনার ছেলে মেয়ে আছেন? ছেলে মেয়েরা দেখাশোনা করে? হ্যাঁ বাবা, খুব আমাকে দেখাশোনা করে। খুব ভালোবাসে খুব? হ্যাঁ, খুব ভালোবাসে। বিষয় বলছিলাম যে আমরা তো মানে সাধারণ কিছু মানুষদের পাশে আমরা তো খাবার দিচ্ছি, তো আজকে আপনাকে দেখলাম, দেখে আপনি কি খাবারটা নেবেন? নেন খাবার, ভালো খাবার, আপনি নিরামিষ আছে, এনেন জলের বোতল। তাহলে আপনার ছেলে মেয়েরা কি আপনাকে সত্যি দেখেন নাকি? আরে বাবা, দেখে দেখি হয় না, দেখি হয়। টাকা পয়সা দিয়ে কি সমর্থ হেল্প করে আপনাকে? কিছু করেন না? আপনাদেরকে টাকা পয়সা দেয় সরকার? আপনার বর আছেন? কি করেন? ও তো অক্ষম আমার। ঠিক আছে, আর একটা তাহলে প্যাকেট দিচ্ছি, আপনার স্বামী স্ত্রী দুজনারই হয়ে যাবে। হ্যাঁ, আজকে রান্না করতে হবে না, দুজন নেন নেন নেন। এক ব্যাগ আছেন? ব্যাগ আছে দাদা, দোকানে ব্যাগ আছে, একটা ব্যাগ নিয়ে আসো। তো ছেলে মেয়েরা এখন দেখে না, তাই তো? নেন, এটা খাবারটা নিয়ে নেন, সব নিয়ে নেন, এই ব্যাগটাও নিয়ে নেন, ধরে রাখুন। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার তাহলে আপনাকে গাড়িতে করে দিয়ে আসবো বাড়িতে? গাড়িতে চাপতে পারবেন? হ্যাঁ, কোনো রকম বসেন, আমি দিয়ে আসি আপনার বাড়িতে। আমরাও মানুষ, আমরা, হ্যাঁ আসুন আসুন আসুন, কোনো রকম চাপুন আপনি। হ্যাঁ ঘুরো, এদিকে ঘুরো। হ্যাঁ, ও চলে যাবে। আপনাকে কত ভালোবাসে সবাই, দেখেন। বসে গেল আর আমাকে ধরুন, চিপে ধরুন, ধরুন। আপনার ছেলে আমি। হ্যাঁ, আস্তে আস্তে চলে যাবো। আপনার ছেলের মতো কোনো করবেন না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ওনা তো হাঁটতে পারছেন না। সোজা আমাকে বলবেন, হ্যাঁ, রাস্তা চিনি না। আপনার ছেলে মেয়ে কটা? দুটো ছেলের কি বিয়ে হয়ে গেছে? আচ্ছা, এত দূর গিয়েছিলেন হাঁটতে হাঁটতে, তাই তো? আচ্ছা, এখান থেকে যাওয়া যাবে না? মোটরসাইকেল যাবে না? আচ্ছা, তাহলে চলেন, আপনাকে হেঁটে রেখে আসি। স্টেশনের ধারে থাকে, কোনো রকম খুব কষ্টের মধ্যে। এটা বাড়ি না? আচ্ছা, নেন, ঠিক আছে, আসছি। হ্যাঁ, থাকেন, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করুন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ও পরিচয়, আমরা হচ্ছে, আমাদের বাড়ি দূরে, বহরমপুরে বাড়ি। তো আমাদের জেঠিমাকে দেখলাম, দেখে আসার সময় কষ্ট করে আসছিলেন, তো দেখে আমি ওনাকে রাখতে আসলাম বাইকে করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, অধীর রঞ্জন চৌধুরীর বাড়ির কাছেই বাড়ি। আচ্ছা, তাই নাকি? বাহ, ঠিক আছে, থাকেন তাহলে, আমরা আসি। হ্যাঁ,
অধীর রঞ্জনের পার্টনার আমি। আচ্ছা 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 দিয়েছে খাবার। ও দেখেন আপনাদেরকে দুটো খাবার দিয়েছি নিরামিষ, হ্যাঁ আপনারা খাবেন, হ্যাঁ। ঠিক আছে? এটা কে? ওটা আমার নাতি। আচ্ছা ও অধীর রঞ্জনকে বলবে আচ্ছা যে হ্যাঁ রামসাগর সেরিকালচার মোড়ে আচ্ছা সেদু মন্ডলের বাড়ি গেছে। সেদু মণ্ডল, সব মাংস পক গরম হতো, হ্যাঁ। খাওয়া দাওয়া করতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই মিনি মস্তান এখনো বেঁচে আছে। আচ্ছা 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 সেই মিনি মস্তান এখনো বেঁচে আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসছি, হ্যাঁ আসছি, অনেক দূরে বাড়ি, আবার আমাদেরকে যেতে হবে, আসছি, থাকেন। এটা এটা এনারা কে? ও আচ্ছা মেয়ে, এটা একটাই মেয়ে আর ছেলে দুটো নাকি? দুটো ছেলে। দুটো ছেলে, ওইটা দিয়ে আচ্ছা আচ্ছা ওইটা বড়টা ছেলে। আচ্ছা এই ট্রেনের এই পাশে আপনারা যখন ঘুমান এমনি ভয় লাগে না? না না, ফার্স্টে একটু চমক হইতো, প্রথমে একটু সমস্যা হতো না রাত্রে? আচ্ছা আচ্ছা এখন আর অসুবিধা। তো মেয়ের তাহলে এখানে বিয়ে হয়েছে নাকি? আচ্ছা একটু দেখবেন আপনার মা বাবাকে, হ্যাঁ খুব নাম করলো আপনার মেয়ের নাম খুবই করেছে, তো আপনি আপনার বাবা মাকে দেখবেন, সাথে রাখবেন, আমার তো দিন চলে মেয়ে। ঠিক আছে? আসছি, আমাদের অনেক দূরে বাড়ি, আমরা যাই, হ্যাঁ? তো গায়েস দেখতে পেলেন আমাদের শেষ পর্যন্ত আমরা বাড়ি পর্যন্ত আসলাম, রেখে গেলাম, খুব ভালো ওনারা।